ছিলাম 5ই আগস্ট দিবসটা নিয়ে যে বাংলাদেশের যে নোংরা কথাগুলো বাস্তবিকভাবে ফুটে উঠেছে এবং বলেছে সে বিষয়ে কথা বলবো না। আমি কখনোই নেগেটিভ কথাগুলো আমরা আসলে আমাদের চ্যানেলটা বা আমরা আপনাদের সঠিক তথ্য উপত্য ইনফরমেশন এবং নিউজ বিশ্লেষণ করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সেখানে কোন দিবস কি হচ্ছে কি হচ্ছে না সেগুলো নিয়ে আলোচনা করার বিষয়টা মূলত আমাদের নয়। কিন্তু যখন একটা বিষয় বারবার ফুটে ওঠে তখন সে বিষয়টা আর না বললেই নয়। 5ই আগস্ট এই শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা বাহিনীর মাধ্যমে দেশ ত্যাগ করলেন, পালিয়ে গেলেন। এরপরে আমরা এই বিপ্লবী যারা আন্দোলনে যারা করেছে তাদের ভিতর থেকে এত নোংরা মন্তব্য, নোংরা কর্মকাণ্ড আমরা মিডিয়ায় দেখতে পেরেছি, সেটা একবারে এখন না বললেই নয়। কারণ হচ্ছে বর্তমান সময়ের আলোচিত মুখ উমামা ফাতেমা, তিনি যেহেতু এই স্থানটাকে নোংরা বলে প্রকাশ্যে প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং এই নোংরা জায়গায় তিনি থাকতে চাচ্ছেন না, তাহলে তো আর নিউজটা না করে আর পারলাম না। 5ই আগস্টের এই দিবসটা কি দিবস একটু দেখে নেন। আপনারা অনেকেই বলেছে, অনেকেই কোন কোন দিবস, এটা কিভাবে দিবস হচ্ছে সব কিছু আপনারা এখানে এই যে সাইডে দেখতে পাচ্ছেন। আসলে আমরা 5ই আগস্টের পর দেখেছি সমকামিতা। অবশ্যই আপনারা সমকামিতা সম্পর্কে অনেকেই ওয়াকিফাল। সমকামিতা চলে আসছিল, অর্থাৎ পশ্চিমা রাষ্ট্রের এই ইনফ্লুয়েন্সা কিন্তু এই টার্গেট এবং এই সিস্টেমটা কিন্তু পশ্চিমা রাষ্ট্রের সিস্টেমকে আপনি ব্যবহার করছেন, আপনি তাদের অর্থ ব্যবহার করছেন, আইএসআই এর অর্থ ব্যবহার করছেন, ডিপ স্টেটের অর্থ ব্যবহার করছেন, তাদের সিস্টেম ব্যবহার করেছেন। কিন্তু এখানে কিছু মেয়েরা ইনক্লুড হয়েছে যারা তাদের টার্গেট এবং লক্ষ্য এটা বুঝতে পারেনি। এখানে যে সমকামিতা প্রতিষ্ঠিত হবে, এখানে যে নোংরা কাজ করা হবে, এখানে যে কোনো মেয়েকে সুস্থ রাখবে না, এখানে যে সব মেয়েকেই তার দেহের সর্ব অঙ্গ উজাড় করে দিতে হবে, সে বিষয়টা তারাও যেমন বুঝছে না, আমরাও কিন্তু তেমনি বুঝতে পারিনি। আমরা তো এই 26 লক্ষ ভারতীয় নাগরিক চাকরি করে বাংলাদেশে, আরে বাংলাদেশের শিক্ষিত বেকার যুবকরা আজকে অসহায়, সেই কথা শোনার পর মাথায় কোনো কাজ করে? সে কি সুস্থ থাকতে পারে? আমরা তো সেই বাণীতে ঘর থেকে বেরিয়ে এসেছি, জীবনের মায়া ত্যাগ করেছি, মৃত্যুকে আলিঙ্গন করেছি। আর জীবনের মায়া ত্যাগ আর মৃত্যুকে আলিঙ্গন করাকেই পুঁজি করেছে সমন্বয়কারী বৈষম্য বিরোধী নেতারা। কারণ তোমরা তো মৃত্যুকে আলিঙ্গন করেছো, তাহলে আলিঙ্গনই যেহেতু করেছো, তাহলে আমাদের সাথে আলিঙ্গন করতে তো আর কোনো অসুবিধা নেই। আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন জুন জুলাইয়ের আন্দোলনের সময় গর্ভবতী হয়েছিল। আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেকবার সার্জিস আলমের কর্মকাণ্ডের কথাও আপনারা দেখেছেন।
আপনারা দেখেছেন, ইতিমধ্যেই আপনারা দেখতে পেরেছেন আমাদের কিংস পার্টির সিনিয়র দক্ষ অভিজ্ঞ টকশো ব্যক্তিত্ব তুষার সরোয়ার নাকি তিনি কি ভাষাটা ব্যবহার করেছেন, কি লাগাইতে দেবেন কিনা, কিভাবে এই জুন জুলাইয়ের সামনের সারিতে প্রত্যেকটা মেয়েকে এই আলিঙ্গনের সাথে সম্পৃক্ত করে ফেলেছে। দুর্ভাগ্যবশত ব্যক্তিগতভাবে আমি উমামা ফাতেমাকে একজন বিচক্ষণ নাগরিক, মানে একটা ছাত্রী এবং বিচক্ষণ মেধাবী ছাত্রী হিসেবে মোটামুটি বুঝতাম, যেহেতু তিনি বাম রাজনীতি করেছেন। অর্থাৎ তারা সবসময় ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে। সেই উমামা ফাতেমা কিন্তু সমগামিতার প্রতিষ্ঠার কারণে ওখানে তিনি যায়নি। উনি ওই নোংরা পরিবেশটাকে থেকে দূরে থাকার জন্য উনি ওই সংগঠনে না গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে তিনি ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাকে সেই প্ল্যাটফর্ম ছাড়তে হয়েছে নিজেকে নষ্ট করে। তিনি প্রকাশ্যে বলেছেন, আমাকে যারা ব্যবহার করেছে, আমাকে যারা নষ্ট করেছে, আমাকে যারা বিতর্কিত করেছে, তাদেরকে আমি ক্ষমা করব না। অর্থাৎ বৈষম্য বিরোধীর নেতৃত্বে তিনি এও বলেছেন, বৈষম্য বিরোধীর নেতৃত্বে যদি থাকতে হয় তাহলে এনসিপির সকল নিয়ম কানুন মেনে এবং এনসিপির কথা মানতে হবে, এনসিপির নেতাদের দিক নির্দেশনায় চলতে হবে। তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলেছেন, জুলাইয়ের আন্দোলনকে পুঁজি করে এদেশের নোংরা, এদেশের সমগামিতা, এদেশের এমন কোনো হয়রানি নেই যে করা হচ্ছে না এই নারীদের উপরে। নারীরা এখানে যেভাবে এসেছিল, একটা নারীও সেভাবে থাকতে পারেনি। উমামা ফাতেমার এই দুঃখ, এই কষ্ট, এই বেদনার কথা শুনে আমি মর্মাহত। আমি ভেবেছিলাম, যেহেতু বাম রাজনীতি করা এই উমামা ফাতেমা, এ যদি সমন্বয়কারীদের, বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে থাকে, অন্তত পক্ষে সাদাকে সাদা বলার, কালোকে কালো বলার, অথবা এখানে অন্যায়কে অতটা প্রশ্রয় দেবে না, প্রতিষ্ঠিত হবে না, সেটা ভেবেছিলাম। হয়তো বা সে বাবাটাও আমার কিছুটা হলো সঠিক হয়েছে। কিন্তু তিনি সেই কর্মকাণ্ড, সেই সততা, সেই নেতৃত্ব দিতে না পারায় তিনি লাঞ্ছিত হয়ে সেই পদ, পজিশন এবং জুলাইয়ের আন্দোলন থেকে তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। তাহলে এই আন্দোলন এবং 5ই আগস্টের যে দিবস হিসাবে সবাই, যে নারীরা, যে গণমাধ্যমরা, যে ইউটিউবার, কন্টেন্টরা বলেছেন, ঠিকই সেগুলো আসলেই মানুষ সেগুলো নিয়ে ভাবছে কি হতে যাচ্ছে বাংলাদেশে।